এক বীরসিংপুর নামে এক গ্রামে হঠাৎ একদিন বাচ্চারা খেলছে। হঠাৎ রিয়ার বন্ধুরা একটা চিৎকার শুনতে পায়। এটা কি হলো? কেউ যেন চিৎকার করলো মনে হয়। হ্যাঁ, ঠিকই তো, আমিও শুনলাম ওই চিৎকারের শব্দ। কিন্তু এরকম চিৎকার কে করলো? এ কি? রাহুল, রাহুল কোথায় গেল? একটু আগেও তো ছিল। হ্যাঁ, যেন হাওয়া হয়ে গেল। কিন্তু এই পুতুলটা এখানে কোথা থেকে এলো? এই পুতুলটা তো এখানে ছিল না। হ্যাঁ, তাই তো। কিন্তু পুতুলটা কি সুন্দর, তাই না? ওরা তিনজন ওই পুতুলটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, যেন পুতুলটা কিছু বলতে চাইছে। বাদ দে, ছাড়, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আর আমি এই পুতুলটাকে আমার সাথে বাড়ি নিয়ে যাব। এই বলে রিয়া ওই পুতুলটাকে নিয়ে বাড়ি ঘিরে যায়। আয় 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 চান্দু মামা আয়, আমার ডলের ঘুমে চোখ জুড়িয়ে যায়। কি রে বন, তুই হঠাৎ এই পুতুলটা আবার কোথায় পেলি? তোর কাছে তো কোনো পুতুল ছিল না। আর বলিস না, আজ বিকেলে আমরা মাঠে খেলছিলাম, হঠাৎ করে চিৎকারের আওয়াজ পেলাম। আমরা ঘুরে দেখলাম রাহুল ওই বটগাছের গোড়ায় বসেছিল, কিন্তু নিমিষের মধ্যে সে যেন উধাও হয়ে গেল। তারপর দেখলাম ওই বটগাছের কাছেই এই পুতুলটা পড়ে আছে, তাই এই পুতুলটাকে আমার সাথে বাড়ি নিয়ে এলাম। তুমি আমাকে ফেলে দেবে না, তাই তো? আমি তোমাদের কাছে থাকতে চাই। এটা কি হলো? কেউ একটা যেন কথা বলল মনে হয়, কিন্তু এই রুমে আমরা দুজন ছাড়া আর কে কথা বলল? হ্যাঁ রে দাদা, আমিও শুনলাম কেউ একটা কথা বলল, কিন্তু আশেপাশে তো কেউ নেই। তাহলে আমাকে তোমাদের বন্ধু করবে? ওরা দুজন খুব ভয় পেয়ে যায়, তাই ওরা সোজা চলে যায় দিদার রুমে।